আমি আজকে বিষ্ণুপুর ইসিতে এসছি ওলা S1X 4 কিলোওয়াট রিভিউ করার জন্য। এটা তিনটে মডেলে হয়, 2 কিলোওয়াট, 3 কিলোওয়াট, 4 কিলোওয়াট। এটা ব্যাটারির ক্যাপাসিটি অনুসারে কিলোওয়াটটা বলা হয়, আর এর অনুসারে মানে ব্যাটারি অনুসারে এর রেঞ্জটা হয়। আমি এরপরে যে S1X 4 কিলোওয়াট আমি রিভিউটা শুরু করব, তার আগে তোমরা একটু এর ওভারভিউ দেখে নাও। আমি S1X এর ভিডিওটা আমি শুরু করব, তার আগে তোমরা দেখে নাও যে চারপাশ থেকে কেমন লাগছে স্কুটারটাকে, ক্যামেরাতে কেমন লাগছে। আর যে এই যে S1X যারা বুক করতে চাও তারাও আমার এই ভিডিওর মাধ্যমে দেখে বুঝতে পারবে যে গাড়িটা কেমন। ঠিক আছে, আমি এরপর শুরু করছি। দেখুন, প্রথমে আমরা চাবি দিয়ে শুরু করি। এইটা হচ্ছে ওলার চাবি। আমি সেদিন আমার যে প্রথম যে ভিডিওটা ছিল সেটাতে আমি ভালো করে দেখাতে পারিনি। এই চাবির যে কোয়ালিটি, এইটা সমস্ত নামি দামি ব্র্যান্ডের যে ঘরের যে তালা হয়, আমি নাম নাম বলছি না, আমি ইউটিউবে আমার যে ভিডিওটাতে ওর চাবির সঙ্গে সমতুল এবং একদম পেতলের চাবি, তার উপর নিকেল প্লেট আছে, একটা ব্ল্যাক কোট আছে একটা। দেখুন কত সুন্দর চাবি, তার কি সুন্দর টেক্সচার। চাবির কোয়ালিটি খুব ভালো। এইটা হচ্ছে কি S1X 4 কিলোওয়াট কি দেওয়া মডেল। হ্যাঁ, দেখুন প্রথমে চাবিটা আমি ঢোকালাম, এইটা করলে অন হয়, জাস্ট অন, কোনো ঝামেলা নাই। S1X প্লাসের মতন যে সুইচ টিপে টিপে পাসওয়ার্ড দিয়ে অফ করলে অফ। আরেকটু দেখিয়ে দিই, এই যে যেটা বুটটা খোলা, ওয়ান জাস্ট ইয়েতেই এই বুটটা খুললো। এইটা হচ্ছে S1X 4 কিলোওয়াট যে ব্যাটারি মডেল, সেটা এখানে লেখা আছে। এটা হচ্ছে চার্জার, যেটা এটা কিন্তু 750, মানে 760 ওয়াটের চার্জার। এইখানে কিন্তু চার্জারের যে স্পেসিফিকেশন সেটা এখানে দেওয়া আছে, দেখে নিতে পারেন। এই যে চার্জারটা আমি দেখালাম, এর গানটা অন্য যে সমস্ত ওলার যেগুলো অন্য যে সমস্ত যে স্কুটার যেগুলো আছে তার মধ্যে পুরো সেম টু সেম গান। আর এইটা হচ্ছে পিআরসিটি প্লাগ, কোনো তফাৎ নেই, অন্য স্কুটারের সঙ্গে কোনো তফাৎ নাই, এমনকি সিটেরও কোনো তফাৎ নাই, বডি কোয়ালিটি কোনো তফাৎ নাই, খুব সুন্দর। আর এইটা হচ্ছে চার্জিং পোর্ট, টেল ল্যাম্প, নাম্বারটা আমি ঢাকা দিয়েছি কারণ কাস্টমারের তো। আর বিএলডিসি মোটর শক্তিশালী বেশ। আর এটা স্পোর্ট মোডে প্রায় 87 টাচ করে যায়, 87-90 টাচ করে যায়, এবং এর মানে অসাধারণ পিক আপ। ওই আমার S1X প্লাস আছে এবং যার S1X আছে ও বলেছে যে 87 টাচ, মানে স্পোর্টে টাচ করে স্পিডটা, এবং এর অসাধারণ পিক আপ। আর একটু সামনের দিকে আমরা একটু এগিয়ে যাই, এটা হচ্ছে সুইং আর্ম। এই সুইং আর্মটাও কিন্তু আমারটা যেমন হলো 2 মাস, আমার কিন্তু কোথাও মরচে পড়েনি, জলে আমার পড়ে থাকে। আর এইটা হচ্ছে গিয়ে সুইং আর্মের বুশ, এখানে মাঝে মধ্যে লুব্রিকেশন করতে হয়। আর এই সামনে হচ্ছে MCU, মোটর কন্ট্রোল ইউনিট। এইগুলোর সমস্ত ওয়াটারপ্রুফ পার্ট। বর্ষাকালে যদি রাস্তা যদি মনে করো যে গর্তে যে জল জমে থাকে, বা বর্ষাকালে যখন গাড়ি চালাই, এগুলো যেহেতু ওয়াটারপ্রুফ পার্ট, এমনকি সামনের ব্যাটারি আছে, এগুলোতে কিন্তু কিছু হয় না। আর এইটা হচ্ছে কি ফুট পেগ, যেটাতে আমরা পা রাখবো, এটা কিন্তু সম্পূর্ণ কাস্ট অ্যালুমিনিয়াম, খুব ভালো কোয়ালিটির। এবং কম্পোনেন্ট হচ্ছে এর ASK, মানে এর যে ভেন্ডার ASK। এটা হচ্ছে কি উইদাউট পেন্টেড এই প্লাস্টিক পার্ট। এইটা যে পলিপ্রপিন, এবং এই কালার পার্টটা হচ্ছে কি ABS প্লাস্টিক, খুব শক্তপোক্ত প্লাস্টিক, কোনো সন্দেহ নেই। এবং স্ক্র্যাচ তো যেহেতু প্লাস্টিক বডি হতেই পারে, কিন্তু মানুষে যে বলে নেগেটিভ মার্কেটিং যে মানুষ করে, যে বলে যে এই প্লাস্টিক কোয়ালিটি খারাপ, অমনি কিন্তু কিচ্ছু না, অনেক পুরু প্লাস্টিক এবং শক্তপোক্ত প্লাস্টিক। যাদের কাছে ওলা S1 যে কোনো গাড়ি আছে, প্রত্যেকে জানবে যে ওলার বডি কিন্তু শক্তপোক্ত। এটা হচ্ছে এটা হচ্ছে আনপেন্টেড পার্ট। এইটা কিন্তু মানে পলিপ্রপিলিনের পুরোপুরি, যেগুলো হচ্ছে আনপেন্টেড পার্ট সেগুলো হচ্ছে পলিপ্রপিলিন। আর এইটা হচ্ছে পেন্টেড পার্ট, এইটা কিন্তু ABS প্লাস্টিক। হ্যাঁ, সামনে যে আমাদের হেডলাইটটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু প্রজেক্টর হেডল্যাম্প, আপার এবং ডিপারের জন্য দুটো লাইট আছে, এবং এর কোনো DRL নেই। এরপর একটু ফ্রন্টটা দেখি, ফ্রন্ট ব্রেক কিন্তু ড্রাম ব্রেক। এটা হচ্ছে অ্যাক্সিলারেটর। অন্য যে কোনো ওলা স্কুটারের মানে সমানই কোয়ালিটি, খুব সুন্দর করলে, খুব সফট, এবং টেক্সচারটা হাতে খুব সুন্দর লাগে যখন চালানো হয়। এরপর আমি একটু চাবিটা একটু অন করে নিই। হ্যাঁ, দেখো ডিসপ্লেটা দেখাই,
ওডোমিটার চলেছে 5 কিলোমিটার, ট্রিপ এখন 0। এই যে স্পিড, স্ট্যান্ড থাকার জন্য স্ট্যান্ডের সেন্সর আছে, যেহেতু স্ট্যান্ড আছে ওই জন্য পার্ক মোডে আছে। ব্যাটারি ব্যাটারি হচ্ছে 97% রেঞ্জ এখন 129 কিলোমিটার, কারণ এটা নর্মাল মোডে আছে। আর এখন সময় আমি সন্ধ্যেবেলা শ্যুট করছি, এখন 6:14 সন্ধ্যেবেলা। এর মিরর কোয়ালিটি একদম S1X প্লাসের মতন, কোথাও কোনো তফাৎ নেই, খুব সুন্দর মিরর কোয়ালিটি, দারুণ। যাদের আছে তারা জানবে। এবং এর পেছনটা দিকে পুরোপুরি ব্ল্যাক পেন্টেড প্লাস্টিক, এটা মানে ব্ল্যাক পেন্টেড। এবার আমি একটু সুইচগুলো তুমি ওই ওভারভিউ দিয়ে আমি দিই। দেখো আমি স্ট্যান্ডটা তুলে নিই। দেখো প্রথমে ব্রেক চিপে রেড বাটনটা প্রেস করলেই নর্মাল মোডে এলো। এইটা হচ্ছে মোডের। বাম দিকে করলে ইকো, দেখো ইকো হলো। ডান দিকে করলে প্রথমে নর্মাল দিয়ে হবে স্পোর্টে কিন্তু 90 স্পিডটা ওঠে। আর এইটা হচ্ছে ক্রুজ কন্ট্রোল, 20-র ওপরে যে কোনো স্পিডে ক্রুজ হয়, ইকোতে কিন্তু হয় না। আর এটা হচ্ছে রিভার্স। দেখো আমি দেখো কি বললাম, রিভার্স হলো। আমি এইটাকে অল্প উল্টো দিকে ঘুরলে কিন্তু দেখা যাচ্ছে। আচ্ছা, কোয়ালিটি খুব ভালো। আর ওয়ান টাইম প্রেস করলে কিন্তু ডিসএনগেজ হয়ে গেলো রিভার্স। আর আমি একটু এদিকেটা দেখাই। এইটা হচ্ছে লাইট, আপার, ডিপার। দেখো এইটা এখন আছে ডিপার আছে, এটা হলো আপার ডিপার। কোয়ালিটি কিন্তু খুব ভালো। আর এইটা হচ্ছে ইন্ডিকেটরের সুইচ, লেফট, মাঝখানে প্রেস করলে ডিসএনগেজ হলো, আর রাইট প্রেস করলে রাইট ইন্ডিকেটর। হর্নের সাউন্ড মানে যথেষ্ট ভালো। এরপর আমি একটু ব্রেকের লিভারগুলো একটু দেখিয়ে দিই। এই ব্রেকের লিভারগুলো অন্য যে সমস্ত S1X প্লাস আছে প্রত্যেকের সঙ্গে সমতুল বলা যায়। কাস্ট অ্যালুমিনিয়ামের তৈরি এবং অনেক মোটা এবং অনেক পুরু, খুব সুন্দর কোয়ালিটি। এইটা হচ্ছে ব্রেকের সেন্সারগুলো। ব্রেকের সেন্সার এখানে এই নিচে ব্রেকের সেন্সারগুলো আছে। ওই অনেকেই আমাকে ভিডিওতে জিজ্ঞেস করেছে এইগুলো কেন ব্ল্যাক টেপ দিয়ে মোড়া, কারণ ওই অনেকেরই ডেলিভার হয়েছে, মানে যাদের ডেলিভারি হয়েছে প্রত্যেকেই ওই অনেকেই বলেছে যে এগুলো কেন ব্ল্যাক টেপ মোড়া। একটা কারণ আছে, কারণ কি আমাদের যাদের S1X প্লাস যাদের ছিল প্রত্যেকে কিন্তু এগুলো কোনো কিছু মানে জাস্ট একদম সম্পূর্ণভাবে বাইরে খোলা ছিল, তাহলে কী করতো লোকেরা টেনে দিত, তাহলে ওই অনেক সময় সমস্যা হতো। তাহলে ওই জন্য কোম্পানি থেকে একদম ব্ল্যাক টেপ দিয়ে মুড়ে পাঠিয়েছে, যাতে কারো মানে কোনো বাচ্চা বা কেউ যাতে এটাকে কোনো সমস্যা না করতে পারে। এটা একদিক দিয়ে ভালোই হয়েছে। স্ট্যান্ডটা যেমন ওনার যেমন স্ট্যান্ড হয় খুবই ভালো। এটা কিন্তু আমার একটা ভিডিও আছে যে স্ট্যান্ডের ডিসঅ্যাসেম্বলির ভিডিও, যে তোমরা দেখতে পারো। স্ট্যান্ডটা দেখে মনে হয় লকপকে, কিন্তু অমনি নয়। স্ট্যান্ডটা যথেষ্ট ভালো স্ট্যান্ড। আমার ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে যে স্ট্যান্ডের কোয়ালিটি কত ভালো। কিন্তু যেহেতু কাস্ট অ্যালুমিনিয়াম, ওই জন্য একটু মনে হয় যে লকপকে। অবশ্যই এর উপর যে ঠেস দিয়ে মানুষ যে বসে, যে আমাদের ওই অনেকের অভ্যাস যে ঠেস দিয়ে বসা, ঠেস দিয়ে না বসাটাই ভালো। এই দিকের ওভারভিউটা একটু দিয়ে নিই। এইদিকে যে ফুট পেকটা আছে ওইটা ওই একই কোয়ালিটি। এই যে যে রিয়ার সকারটাও বেশ শক্তপোক্ত, এবং এটা হচ্ছে কি ওই যে এর যে ভেন্ডার সেটা হচ্ছে গ্যাব্রিয়েল, ভালো কোম্পানির সকার। এবার দেখে নাও এইদিকে মোটরটা আছে। আর এইটা হচ্ছে রিভার্সের লাইট, মানে যে রিভার্স বলবো না, যে নাম্বার প্লেটের লাইটটা হচ্ছে এই লাইটটা। এটা অনেকের ক্ষেত্রে কী হয়, সমস্যা কী হয়, যে অনেকের, এমনকি আমার ক্ষেত্রে হয়েছিল, যে এইখানে যে তারটা বেরিয়েছে না, এই যে তারটা বেরিয়েছে এই লাইটের থেকে, এই তারটা টায়ারে লেগে যায়, দিয়ে কেটে যায়। তোমরা গাড়ির যখন ডেলিভারি নেবে সঙ্গে সঙ্গে তারটা, মানে এই যে পেছনের যে নাম্বার প্লেটের লাইটটা আছে ওইটাকে তারটা ভেতরে ঢুকালে চলে যাবে, তাহলে সুবিধা হবে, আর কোনোদিন কেটে যাবে না। টায়ারটা হচ্ছে টিভিএস কোম্পানির রেমোরা টায়ার। আমার যে S1X প্লাস আছে সেটাতেও এই সেম টায়ারই আছে। টায়ারে কিন্তু কোয়ালিটি যথেষ্ট ভালো, কোনো সন্দেহ নেই। খুব সুন্দর এবং খুব সফট, মানে কম্পাউন্ড হচ্ছে সফট। তাই যে পিচের সাথে খুব একদম মানে চিটে পুরো চলে, কোনো সমস্যা নেই, খুব ভালো টায়ার। লোকে বলবে হয়তো টিভিএস টায়ার খারাপ, কিন্তু গাড়ি অনুপাতে খুব সুন্দর। এটা যে টিভিএসের ইউরোগ্রিপ টায়ার নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই, ভালো জিনিস। এই যে গ্র্যাব রেল কিন্তু
শক্তপোক্ত অন্যান্য এই মুহূর্তে ওলার যে সমস্ত গাড়িগুলো আছে ওগুলোর মতন গ্র্যাভেলটা বেশ শক্তপোক্ত। আর এই রবারগুলো কিন্তু মানুষের খুলে খুলে চলে যায়, এটা কিন্তু তোমরা কেনা মাত্রই গাড়ি যখন ডেলিভারি হবে সঙ্গে সঙ্গে ওই যে ডেনড্রাইট হোক, ফেভিকল SR9980 এগুলো দিয়ে এটাকে বন্ধ করে দেবে, মানে খুলে এবার চিরিয়ে দেবে, তাহলে আর কিন্তু খুলে বেরিয়ে আসবে না। আমি হ্যান্ডেল লকটা একবার দেখিয়ে দিই। হ্যান্ডেল লকটা আমার তখন দেখানো হলো না। দেখো এইটা হলো চাবিটা খোলা অফ, প্রেস করে জাস্ট করলে হ্যান্ডেল লক। দেখো হ্যান্ডেল লক হবে না, আর আবার প্রেস করে আনলক করলে আনলক। খুব সহজ জিনিস, খুব সুবিধার জিনিস। আমি এখন বিষ্ণুপুরীতে এসেছি। এই যে S1X 3 কিলোওয়াটের নর্মাল মোডের রেঞ্জ হচ্ছে মোটামুটি 100 কিলোমিটার, আর যে S1X এর যে 4 কিলোওয়াট আছে তার রেঞ্জ হচ্ছে মোটামুটি 130 কিলোমিটার। দেখুন সামনে সার্ভিস সেন্টার আছে, মানে বিষ্ণুপুরীতে সার্ভিস সেন্টার আছে। অনেকেই বলে যে সার্ভিস খারাপ, একদম বাজে কোয়ালিটির গাড়ি, অমনি নয়, সার্ভিস ঠিকঠাক। সার্ভিসে হয়তো একটু সময় লাগতে পারে, কিন্তু সার্ভিস খুব ভালো, খারাপ বলা যায় না। আপনারা না দেখলে বুঝতে পারবেন না। বাজারে যে চাইনিজ ইভিগুলো, মানে যে বাজারে ছেয়ে আছে, ওর থেকে ওলা অনেক ভালো। আপনি যদি দেখেন যে চাইনিজ লিথিয়াম আয়ন ব্যাটারিতে চাইনিজ ভি প্রায় প্রায় 80,000 টাকা পড়ে, যার কোনো ওয়ারেন্টি নেই, গাড়ির কোনো কোয়ালিটি নেই, না সাসপেনশন নেই, কিচ্ছু নেই। এখানে সেখানে ওয়াটার প্রুফিং 8 ইয়ার 80,000 কিলোমিটার ওয়ারেন্টি সমেত আপনি এত সুন্দর ওলা পাচ্ছেন। সেটা আপনারা দেখুন, গাড়ি দেখলে অবশ্যই ওলা কিনুন। আর আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এবং অবশ্যই ভিডিও আপনারা দেখছেন, আপনাদের ভালো লাগছে, কিন্তু মানে সাবস্ক্রাইব না করে আপনারা চলে যাচ্ছেন, তাহলে তো এইটা কিন্তু একটু মানে মোটিভেশনের ব্যাপার, মোটিভেশন পাই না। অতএব প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন।